বলো না না বাপের দিক দিয়ে তুমি বড় না আমি বড়, বলো। নবীজি চিন্তা করতেছে আসলেই তো ঠকে গেছে। বুকের সাথে জড়ায় ধরে বলে, হুসাইন রে, বাপের দিক দিয়ে তোমার মতো বড় পৃথিবীতে কেউ না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমার নবীজি বলেন, আমি তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো হুসাইনের বাবা আলী। এই মোবাইলের ভিতরে এমন ওয়াজ বক্তা আছে, সে বলতেছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছে। আছে, এর ভিতরে আছে। কত বড় কষ্টের কথা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে জন্ম। সুবহানাল্লাহ। যে ঘরে সন্তান হয় আপনাদের দেশে কি বলে? হাসি ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান পেটে করে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করছে। এমন সময় ডেলিভারির ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। আর আমাদের দেশের মোল্লা গোষ্ঠীর মধ্যে এক মোল্লা বলতেছে আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছিল। কার কাছে বলবো রে দুঃখের কথা? আলেম হয়ে কি করে এই ভুল করে? তাহলে রাস্তা দেখাবে কে? আপনার ছেলেকে ভূতে ধরেছে, আপনি আমার কাছে নিয়ে আসছেন সাথে যে হুজুর আপনি আন্তর্জাতিক বক্তা, আমার ছেলেটারে ফু দিয়ে ভূতটা নামাই দেন। যাই দেখছেন যে আমার ঘাড়ি ডবল ভূত। যাদেরকে দিয়ে ভূত তাড়াবো তাদের ঘাড়ে যদি ভূত উঠে, তাহলে সামনে আর শান্তির আশা করা যায় না। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আগে কবিরাজের ভূত নামাইতে হবে, তারপরে গা জনগণের ভূত নামবে। বাইরে আমার এই সেই আলী। হযরত বেলাল যখন আজান দিতেন, হযরত আলী থাকতেন 2.5 মাইল দূরে। সুবহানাল্লাহ। বেলালের আজান শুনে উনি আল্লাহু আকবার বলে চিৎকার করতেন। এই আল্লাহু আকবারের ধ্বনিটা 4 মাইল পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিতেন। 4 আর 2.5 কত হয়? কত? হযরত আলী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে এখান থেকে 2.5 মাইল দূরে রাখার কারণটা জানতে চাই। নবীজি বলেন, আলী গো, বেলাল যখন আজান দেয় তখন আপনি আল্লাহু আকবার বলে চিৎকার করেন। বেলালের 2.5 আর আপনার চিৎকারে 4 মাইল দূরের মানুষের ঘুম ভেঙে যায়। এই 6.5 মাইল দূর পর্যন্ত মানুষের ঘুম ভাঙ্গানো নামাজের জন্য আপনাকে এত দূরে রাখা হয়েছে। সে আলীকে মদঘর বলে মোল্লা। বেশি বুঝে ফেলিস, তাই না? প্যান্ডেলে উঠলে মনে করো যে যা বলবো সেটাই মনে হয় জনগণ শুনবে। এখন জনগণ আর অত পাগল নাই, এখন জনগণ বোঝা শিখেছে। ঠিক কিনা? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনই আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। এটাকে বলা হয় হিজরত। নবীজি মক্কা থেকে পলায়ে যায় নাই, আল্লাহর হুকুম পালন করেছে। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আজকে নাইটে আমি মদিনায় চলে যাব। সঙ্গে আবু বকর যাবে। সঙ্গে কে যাবে? আবু বকর। এ আলী, কাফেররা আজকে এসে আমাকে আমার বিছানায় জবাই করবে। আমার হুকুম রইল, আমার গার চাদরটা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় ঘুমায় থাকবা।
হযরত আলী কান্দে। বলে কানতেছো কেন? আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা, ওরা জবাই করে যাবে, মরণের ভয়ে কানতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরণের ভয়ে কান্দি না। বলে কাঁদছো কেন? এত কষ্ট করে যুদ্ধ বিদ্রোহ করলাম, কিন্তু হিজরতের সাথী হলো আবু বকর। আমি আলী যে যেতে পারলাম না, এই দুঃখে আমি কান্দি। এই নাও চাবি আলমারির। বলে কিসের চাবি? এ আলী, অনেকে আমার কাছে টাকা রেখেছে, আলমারির ভিতরে প্রত্যেকের নাম দিয়ে টাকার উপরে লেখা আছে, ফজরের নামাজ পড়ে সবাইকে টাকাগুলো ফেরত দিও। যদি প্রধানমন্ত্রী সরকারি কোনো সফরে যায় 15 দিন 1 মাস, শেখ হাসিনা ভারতে চলে গেছে, এখন দায়িত্বে আছে রাষ্ট্রপতি, ঠিক কিনা? রাষ্ট্রটাই প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়ে যায়। নবীজি মক্কায় মদিনায় রওনা করছেন, সমস্ত দায়িত্ব আলীকে বোঝায় দিলেন। শুধু ওয়াজের ভিতরে শুনলেন ওটাও ঠিক এটাও ঠিক, তা নয়, বুঝতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পাঞ্জাতনের সদস্য। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমার মনে হলো কাফের বেঈমানরা আমাকে মারতে পারবে না। বলে কেমনে বুঝলা? বলে আমাকে যদি কাফেররা মেরে ফেলে, ফজরের নামাজের পরে মানুষের টাকা ফেরত দেবে কে? এতে বুঝে ফেলেছি নবী গো, কাফেররা আমাকে মারতে পারবে না। নারায়ে তাকবীর! কত বিশ্বাস ছিল তাদের নবীর উপরে। আর আমরা সেদিন এক মোল্লা বলতেছে কাঁচা মাটি দিয়ে তৈরি। বাপরে, সঙ্গে ছিলি নাকি তুই? কে যে কি বলতেছে, পাগলা ঘোড়ার মতন সব, একদম যার যার ইচ্ছা সেটা বলে বেড়াচ্ছে। অপরাধের ভয় নাই, মনে করলাম যে মাইকে উঠে গজাবাজি করলেই বক্তা হওয়া যায়, এত সস্তা। বক্তা হতে গেলে কোরআন সহি হতে হবে, বক্তা হতে গেলে কণ্ঠ ভালো হওয়া লাগবে, আর বক্তা হতে গেলে তার আমল থাকা লাগবে। কত বক্তা দেখলাম বাবা এই জীবনে, বিশাল মার্কেট। কয়েকদিন পর ও বক্তার মার নামও মানুষ, বাপের নামও মানুষ বলে দেয়। খবরদার, সবসময় মওলার কাছে কাঁদবেন, আমি বক্তা না, মানুষ হয়ে যেন কবরে যাই। বাস, কি মানুষ? ভালো মানুষ। কোন ভালো? হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এত লম্বা লেকচার, একেবারে সৌদি আরবের পোশাক পাইছি, আর মাইক সাজানো স্টেজ পাইছি, চান্দা দেওয়া লাগে না। আবার এক গাদি টাকা পকেটে করে নিয়ে যাব, যাই ইচ্ছা তাই বলে যাব। বক্তা হওয়ার এত ধান্দা করেন না, নিজে মানুষ হন আর মানুষকে মানুষ বানানোর মতো ওয়াজ করেন। সেই হযরত আলী রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছে, সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে, কান্দেন কেন? বলে আল্লাহ আমার উপর বেজার। তাই নাকি? কি করে বুঝলেন? হযরত আলী বলেন, 3 দিন আমার বাড়িতে মেহমান আসেনি। 3 দিন মেহমান আসেনি, যার জন্য উনি বুঝে ফেলেছে আল্লাহ আমার উপর বেজার হয়ে গেছে। আর আমার বাড়িতে মেহমান আসলে আগেই চিন্তা করি মাল যাবে নি বা কবে, আল্লাহ জানে। দাওয়াত দিছি একজনকে, সাথে দেখছি আরো 4 জন। আমরা মেহমান দেখলে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, আমি যখন সুজাউদ্দিনের উপরে খুশি হয়ে যাই, সুজাউদ্দিনের বাড়িতে মেহমান ঢুকাইয়ে দিই। তারপরেও যদি আরো বেশি খুশি হন তখন কি করেন? আল্লাহ বলেন, আমি তাকে মেয়ে সন্তান দান করি। অথচ মেহমান দেখলেও মন খারাপ, মেয়ে দেখলে তো বউ তালাক। 3টা মেয়ে হয়েছে, এই বীজ যদি তোর পেটে বাচ্চা যদি ছেলে না হয় তাহলে তোর কপাল ফুলি আছে।
যাইতি মুসলমান না বেজাইতি মুসলমান ভালো করে খেয়াল করবেন। লা ইলাহা, জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানু ভাই বলেন তো বাবার দিক দিয়ে কে বড়? বলে তুমি বড়। আপনার মার নাম কি? বলে আমার মার নাম আমেনা খাতুন। না না, গোটা পৃথিবী কি বলবো, গোটা আরব দেশও মানুষ আপনার নানা মার নাম খুব একটা জানে না। কি বলছো? বলে আমার মার নাম জিজ্ঞাসা করো না। না বলো তোমার মার নাম কি? বিশ্বদুলালী নবীর নন্দিনী সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত ফাতিমা জননী। নানু ভাই, আমার মার নাম করা লাগে না। আমার মার টাইটেল বললে পৃথিবীর মানুষ চিনে ফেলে। আমার মার টাইটেল হলো সৈয়দাতুন নিসা, সকল নারী জগতের সর্দার। বলো না না, মার দিক দিয়ে কে বড়? নবীজি বলছে আমি হারিয়ে গেলাম, আমি জীবনে কোনদিন হারিয়ে আজকে তোমার কাছে হারিয়ে গেলাম। দেখছেন নানা নাতির কি সুন্দর আলোচনা। বলে শুয়ে ঘুমাও, বাপের দিক দিয়ে মার দিক দুই দিক দিয়ে তুমি বড়, ঘুমাও। বলে না না, প্রশ্নের জবাব তো এখনো হয়নি। বলে আবার কি? তোমার নানার নাম বলো। নবীজি বলেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব। নানাজি আপনি কিছু মনে করবেন না গো, আপনার নানাকে মদিনার একটা গলির মানুষও ঠিক মতো চেনে না। বলে আমার নানাকে তো তুমি দামই দিলা না। আমার নানার নাম জিজ্ঞাসা। বলে বলো তোমার নানার নাম কি? আমি হুসাইনের মুখে কি বলবো নানা? আমার নানার নাম আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর উপরে রহমত স্বরূপ আমার নানা। বলো নানার দিক দিয়ে কে বড় হলো বলো? বুকের সাথে জড়ায় ধরে বলতেছেন নানু ভাই, বাবার দিক দিয়ে, মার দিক দিয়ে, নানার দিক দিয়ে আমি আখিরি পয়গম্বর ভালো করে রিসার্চ করে দেখলাম, তোমার মতো বড় মানুষ আর পৃথিবীতে একটাও নাই। সেই মানুষটাকে 12,000 মুসলমান জবাই করে মরণ মেরেছে লাশের ওপরে। এত লজ্জাহীন মুসলমান। বাইরে আমার এই সেই হাসান আর হুসাইন, ওনাদের জন্মের আগে পৃথিবীতে এই দুই নাম কোথাও ছিল না। ওনারা দুনিয়ায় আসার পরে ইমাম হাসান আর হুসাইন এই দুইটা নাম পৃথিবীতে এসেছে। ইমাম হাসান, ইমাম হুসাইন দুই ভাই, ছোট ছোট দুই ভাই, ক্ষুধায় কাতর হয়ে গেছে। মাকে এসে বলে মা গো, ওগো মা ক্ষুধা লেগেছে। বলে এখনো তোমার আব্বা রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে না, একটু ঘুরে আসো। কিছুক্ষণ ঘুরে আসার পর কয় মা ক্ষুধা লেগেছে। তৃতীয়বার যখন ক্ষুধা লেগেছে বলছে সন্তান যত বড়ই বক্তা হোক, ব্যারিস্টার হোক, সন্তানকে মা ধমক দিতে পারে কি পারে না? বলে তোমার বাবা রুজি রোজগার করতে পারে না, এত ঘন ঘন খিদে কিসের? চাপ। এক ভাই আর এক ভাইয়ের গলার উপরে হাত দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বড় ভাই, বারবার নবীর বিটিকে কষ্ট দেওয়া ঠিক না গো।
চলো যাই। যেই দিকে দুইটা চোখ যায়, দুই ভাই চিরদিনের মতো বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন বারবার বাড়ির দিকে তাকাইয়ার কান্দে বলে, ও নবীর বিটি, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। পাহাড়ের ভিতরে চলে গেলেন। পাহাড়ের ভিতরে চলে যেয়ে ক্ষুধায় কাতর হয়ে দুই ভাই গলা জড়াইয়ে ধরে শুয়ে আছে। এইদিকে সন্ধ্যা ঘনাই আসতেছে। দয়ার নবী বাড়ির গেটে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। খাতুনে জান্নাত বলেন, ওয়া আলাইকুম আসসালাম আব্বা গো। বলে, মা তোমার চোখে পানি কেন? বলে, আব্বা বারবার ওরা খাবার চাচ্ছিল গো, আমি একটু রাগ করাতে তোমার দুই নাতি সারাদিন কোথায় চলে গেল, আমার তো আর বাড়িতে মন টেকে না। চিন্তা করো না মা, আমি দেখতেছি, চিন্তা করো না, দেখতেছি। নবীজি খুঁজতে, দুই নাতিকে খুঁজতে খুঁজতে কেউ বলতে পারে না, ওরে মক্কার মানুষ, ওরে মদিনার মানুষ, আরবের মানুষ, আমি আখিরি পয়গম্বর বলছি রে, চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল আছে, আমার দুই নাতির মধ্যে তেমন মিল দেখা যায়। কেউ দেখিস নাকি? কেউ বলতে পারে না যে আমরা দেখেছি। ময়দান মাঠের ভিতরে একদল রাখাল কিষান উর্দুম্বা চড়ায়। তাদের ভিতরে গিয়ে বলে, রাখাল রে, তোমরা কি বলতে পারো আমার দুইটা নাতি কি এই দিকে গেছে? বলে, হুজুর আমরা বলতে পারি না, আমরা নিজেরাই কষ্টে আছি। বলে, তোমাদের আবার কি কষ্ট? বলে, আমরা রাখাল, আমরা মালিক নই, বেতন নিয়ে উর্দুম্বা চড়াইয়ে দিই। কি যে হলো জানি না, আজ বেলা 10টার দিক থেকে এই পাহাড়ের দিকে উর্দুম্বা গুলো তাকায়ে তাকায়ে কান্দে। পানি দিলে খায় না, ঘাস দিলে ঘাসের দিকে তাকায়ও না। তাই আমরা টেনশনে আছি। আল্লাহর রাসূল যদি বলে উঠ, কথা বলো, বলবে কি বলবি না? আর যেসব মোল্লারা বলে নবীও জামিও, তা 14,000 মৌলবী যদি উঠের পা জড়ায় ধরে কান্দে, তাও কথা কবে নাকি? আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজিরা উঠে চড়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসা করতে করতে যাচ্ছেন, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়? বলে, এই দিক। উঠ যাই ওই জায়গায় দাঁড়াইয়ে গেছে। ফিরে যাও, উঠ আর যায় না, উঠ আর যায় না। একজনকে জিজ্ঞেস করে, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা? বলে, ইয়া রাসূলুল্লাহ এইটা। জোরে বলেন মারহাবা। নবীজি যে উঠে চড়ে বেড়াইতেন, সেই উঠেও আবু আনসারীর বাড়ি চিনল। আর মোল্লা, তোরা যে বলিস নবী মাটি দিয়ে তৈরি, তোর ধার ধারে কেনা, তোর কথার ধার ধারে কেনা, তোর ওয়াজের কি দাম আছে যে আমার নবীকে চিনে না? আমার নবীর বিরুদ্ধে আচরণ করে তুই কিসের বক্তার, কিসের পীর তুই? নবী এক উঠকে জিজ্ঞেস করে, তোমাদের ব্যথা বেদনা কি? এই ওয়াজ শুনবে আর একদল মোল্লা কি বলবে, এসব কেচ্ছা কাহিনী, শেখ হাসিনা পলাইয়ে গেল, এইগুলো ওয়াজের মধ্যে তুলে ধরো, এইগুলো কেচ্ছা কাহিনী হয় না, তাই না? ওই মমতাজের গান গাও, ওইগুলো হলো নাজায়েজ হয় না। আর আমি বাঙালি হুজুর, মমতাজের গান কার কার গান গায় বক্তারা ওয়াজের ভিতরে। আর আমি যখন টান মারবো, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? যখন আমি টান মারবো তখন মোল্লারা বলবো পাকা বাউল। আর ওরা যে রূপভান গান বলে, সেটা আর বাউল হয় না। আল্লাহ হকে সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? সত্যের পক্ষে যদি হয়, এক
এখনো আলেমরা সত্যবাদী হওয়া লাগবে, তার কারণ তোমরা যে দাওয়াত দাও সে আগে সত্যবাদী হও, তা না হলে তোমার সামনের মুসল্লিগণ হবে মিথ্যাবাদী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তোমরা কাঁদতেছো কেন? ঘাসও খাও না, পানিও খাও না। ওট দুম্বা চিৎকার করে বলে, নবী গো, বেলা 10টার সময় চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল দেখা যায়, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই চোখ ভরা পানি, পেটটা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধায় কাতর হয়ে তারা কাঁদতে কাঁদতে এই পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে। আমরা নিয়াত করেছি, নবী গো, আমার নবীর কলিজার টুকরা, এদেরকে বলা হয় আহলে বাইত, এদের খাবার জোগাড় না করা পর্যন্ত আমরা পানির দিকে তাকাইতেও রাজি না। উট দুম্বা যাকে ছিল আর তাকে নিয়ে তোমরা জবাই করলা, আহা, তোমার গায়ে জুব্বা ছিল, তোমার মাথায় পাগড়ি ছিল। হুসাইনের কাফেলায়ও আজান হলো, আবার কয় আসরের আজান হবে, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার। উনিও মুসলমান, আমিও মুসলমান। এখন উনি যদি বলে এশার নামাজ পড়বো, বাঙালি হুজুরকে তাড়াতাড়ি জবাই কর, ইমাম হুসাইনকে জবাই করে আবার আসর পর, হ্যাঁ, এ কত বড় মুনাফিক, জোরে বলেন ঠিক। এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, কত বড় নবীজির কলিজার টুকরা। আমাদের নবীও জামিও তা নাকি, জোরে কোন? এখন তো সব না বলতেছেন, আবার ওই ডিজাইনের বক্তা আসলে তো বলবেন হ্যাঁ ঠিক। সূর্যকে, ডুবন্ত সূর্যকে আবার টাইনি তুলে আসরের নামাজ পড়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু। জমিনে পা রেখে সূর্যকে দুই টুকরা করেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। আপনি যে বলেন মোহাম্মদ জামিয়তা, আপনার 14 গোষ্ঠী জোড়হাত করে কানলে, এবার তো বৃষ্টির জন্য উবুদ করে কায়েত করে খুব তো মোনাজাত করলেন, বৃষ্টির দুধের কথা একটু ম্যাগও তো হলো না, তাহলে আপনি মোল্লাকে আপনার তো আল্লাহ তো পছন্দই করে না। আর এই দেখেন মুরব্বীরা জিজ্ঞাসা করেন, আমরা যখন ছোট, মুরব্বী মসজিদ ইস্তেসকার নামাজ পড়েছে ময়দান মাঠে, বাড়ি আসতে আসতে বৃষ্টিতে 6 লাভ হয়ে গেছে। আর এখন বাইতুল মুকাররমে 5000 মুসল্লি মুনাজাত করলো, উবুদ করি আল্লাহ, উবুদ চিত করলে কোনো লাভ হবে না, লাভ হবে এর ভিতরে একটা আল্লাহওয়ালা লোক থাকলে ওই দোয়া আল্লাহ ফেরত দেবে না। আল্লাহওয়ালা লোককে টুপি, আল্লাহওয়ালা লোককে দাড়ি। চার দোকানে যাই দেখবেন বেশ কিছু মুরব্বী আছে, বিকাল বেলায় বের হয়, চা খায়, আর ওই টিভি, চার দোকানে একটা টিভি সেট করছে, কি রং তামাশা। আবার ওই মুরব্বী দেখবেন যে খালি বদনাম করতেই আছে, ও নিজেই যে সকলখোর, আবার আরেকজনকে বলে সকলখোর। নষ্ট হয়ে গেছে ইমান আমান, জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যে যাকে ভালোবাসি আমরা তার ওয়াজ পছন্দ করি, সে যদি মা ফাতিমাকেও গালি দেয় সেটাই ঠিক। এসব ধান্দা বাদ দিয়ে এখনো ভালো হয়ে যান। আমার নবীজি আমাদের মতো, আরে কি বেয়াদব! এ বেয়াদবদের মরণ দেখব কবে? এর মরণটা দেখে আমার যাওয়ার ইচ্ছা দুনিয়া থেকে। তার কারণ এরা যে বলে যে মোহাম্মদ যা, আমিও তা। পাশ দিয়ে গেলে তো ঘামের গন্ধের ঠেলায় থাকাই মুশকিল হয়ে যায়। তুমি মোল্লা, আর মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি আব্দুল মোতালিবের স্ত্রী গোসলখানায় ঢুকলেন। সুবহানাল্লাহ। গোসল করে এসে বলছে, স্বামী দেখি, একে তো আমাদের বৌমা বিধবা, এত দামি আতর ব্যবহার করা তো ঠিক না, মানুষের খেয়াল যায়। বলে কারণ? নবীজির দাদি বলতেছে, দাদা আব্দুল মোতালিবকে, স্বামী গো, আমাদের বৌমা এত দামি আতর ব্যবহার করে, গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর।
মনে হয় আতর ছিটায় রাখছে। তো আমি মেয়ে মানুষ বললে কেমন হয়, আপনি নিষেধটা করেন। বলে আচ্ছা ঠিক আছে। নবীজির মাকে দাদা আব্দুল মোতালেব ডাইকে বলছে, বৌমা শোনো, আমি তোমার শ্বশুর বলছি, একে তো আমার ছেলে নাই, বিধবা তুমি, দামি আতির ব্যবহার করো না, মানুষের চোখ খেয়াল করো। নবীজি আম্মা জান ডাক দিয়ে কই, আব্বা আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার করি নাই। তুমি এত দূরে দাঁড়িয়ে আসো, তোমার গাত থেকে আতরের ঘ্রাণ আমি পাচ্ছি, হ্যাঁ, আর মিথ্যা কথা বলছো। বলে আব্বা আমি মিথ্যা বলি না। বলে মিথ্যা বলতেছো আমি দেখছি। বলে না। তাহলে শোনেন, একটা গোপন কথা বলে দিই, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানায় নয়, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার গোসলখানা, শুধু আতরের ঘ্রাণ না। আব্বা শোনেন গো, আমি আমেনা, আমার লোমের গোড়াই গোড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই, সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী খুশি হয় একটু দুরূদ পড়লে রাজি আছি নাকি? আসি তো, হয়তো এখন পড়বানি, আবার তোমাদের মসজিদে যে তালে পড়িয়েছি, একটু মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা, তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেহেরপুর গাংনী থানা এক জালিয়ত ইমাম, মসজিদের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই হারামখোর বলেছে আল্লাহর নামের ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা। আপনারা গ্রামে গঞ্জে সরল সোজা মানুষ, সারাদিন আবাদ, চাষ আবাদ, এই গাভী গরু কত কিছু নিয়ে ব্যস্ত থাকেন, এইগুলোর সময় তো নাই। আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুন, সবাই বলি আমি। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আরো জোরে কম। যে বলেছে সে কি মুসলমান না কাফের? আর আমরা বিশ্বাস করি কি? আজানে শুনি আপনার নাম, আছে না? কলেমায় পড়ি আপনার নাম, কলেমার ভিতরে নাই? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া। নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, চিৎকার করে করে সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু। আমরা সেই মুসলমান
যে নবীজিকে কলেমার ভিতর থেকে তার নামটাও কেটে দিতে রাজি। আবার এক জালিয়ত বলতেছে, সেও বক্তা, হজ করতে গেলে মদিনায় না গেলেও চলে। দুঃখ রাখবো কার কাছে? এই জন্য বলছি এদের মরণটা একটু দেখি যেতে পারতাম। এই জালিয়তদের এত বড় নাপাক কথা। দোস্ত আমার মুহাম্মদ রে, মারহাবা কর, আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। মিলাদুন নবী নিয়ে মারামারি, ওরা কয় সিরাতুন নবী, আর আমরা কই, আর ওরা কি কয়? এই দেখেন, সিরাতুন নবী, সিরাত আর মিলাদ নিয়ে মারামারি। মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জীবনী আলোচনা করা। জোরে কর, নবীজির জীবনী আলোচনা করা। তাহলে নবীজির জীবনী আলোচনা করা, ওরা বলতেছে নবীর যে চরিত্রের কাজ কার্যক্রমগুলো, এইগুলো আলোচনা করার নাম সিরাত। এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মোখলেসুর রহমান বাঙ্গালী, ৮০ বছর বয়সেও চিল্লাইলে গলা ওই রকমই, তাই না? তাহলে এইগুলো হলো বাঙ্গালী হুজুরের চরিত্র। কিন্তু আগে জন্ম হয় না আগে চরিত্রের আলোচনা হয়? তো জন্মই হলো না, তুমি তার আলোচনা করে কি করবা? কাকে কি বুঝাতে আসো? বাঙালি জাতিকে আর বেশি বোঝানো লাগবে না, এরা এখন বুঝতে শিখেছে। আচ্ছা, নবীজির জীবনী আলোচনার নাম কি? জোরে কম, কি গো বলেন না? মিলাদ। তাহলে নবীজির জীবনী যদি আপনারা চার দোকানে আলোচনা করেন, সেটাও কি হবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। তাহলে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমার নবীজির জীবনী আলোচনা করেছেন। তাহলে আল্লাহ যদি নবীজির জীবনী আলোচনা করেন, তাহলে ওটা কি? মিলাদ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে 3.5 ঘন্টা আমার নবীর ওয়াজ করেছেন। নবীর জীবনী আলোচনা করা যদি মিলাদুন নবী হয়, আদম করলো কি করলো না? ঈসা আলাইহিস সালাম বলেছেন, আরে আমার উম্মত রে, আমি বিদায়ের পরে যে নবী আসবে সেটা আখিরি পয়গম্বর, তোমরা সবাই ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাও। তাহলে ঈসা নবী যে তার উম্মতের সামনে আমার নবীজির আলোচনা করলো, এটাকে কি বলা হয়? জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ শাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বুঝতে চায় না, এটাই হলো দোষ। আমাদেরও জান কবজ হবে, নবীরও জান কবজ হয়েছে। একটু আমাদের থেকে আলাদা কি না? নাকি আমাদের মতোই? লাশ পাওয়া গেছে ধানের জমিনের ভিতরে, লাশ পাওয়া গেছে পদ্মা ব্রিজের নিচে। আপনাদের এটা কি ব্রিজ? হাইলাঘাটি নাকি? হাইলাঘাটি ব্রিজের নিচে লাশ পাওয়া গেছে। আমাদের মরণ আর নবীদের মরণ একই নাকি? তাই কি আর হয় নাকি বলছেন তো ভাই? কিন্তু আজ যে আবার হুজুরাই বোঝাচ্ছে, খবরদার উনিও যা আমিও তো। আজকাল আবার কিছু লোক আছে এইভাবে হাত বাঁধে, বুঝতেন? এরা আবার মানে সে নবীকে বড় ভাই না, মানে আরো তাচ্ছিল্য মনে করে, দেখবেন এইভাবে হাত বাঁধে। আমি এ মালাবার করতে আসলো, আল্লাহ জানে কত ডিজাইন যে দেখবো বাবা, জোরে বলেন ঠিক কিনা? লালন ফকির বলছে, আরো কত দেখবি ভাই যদি বেঁচে থাকিস কলির জামানায়। ঠিক আমরা সেই জামানায় এসে পড়েছি। আল্লাহ বলেন, আজরাইল সবার জান কবজ করিস বলে, হ আমার হাবিবের হায়াত শেষ, এটা তো জানো? হ্যাঁ জানি। বলে আমার হাবিবের জানটা কিন্তু ওইভাবে কবজ হবে না। কিভাবে? আগে গিয়ে সালাম দিবা, সালাম দিয়ে বলবা, হুজুর আপনার হায়াত নাই, যদি থাকতে চান হায়াত বাড়ানো হবে, আর যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে।
কত পার্থক্য, আর কয় আমারই মতো মানুষ। এই যে আমার এই নাতি, মানুষের মতো দেখতে মানুষ হয় না? এখনো যদি সিরাজগঞ্জ শহরে গেছে, এক মহিলা যাচ্ছে ওর বর মতন দেখতে, ওর বর মতন। ও যদি যায়, বউ তুমি কুত, বউ তুমি কই যাও, তখন ওই মহিলা কি করবে? তারপর মানে পারটা দিয়ে, পায়ে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে মারবে। বলে কয় কি বাইরে আমার। আজরাইল চলে গেলেন। খাতুনে জান্নাত আর মা আয়েশা নবীজির শীতানে বসে কাঁদতেছিলেন। এমন সময় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি বললেন, চলে আসেন। আয়েশা, ফাতিমা, তোমরা একটু বাইরে যাও, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। আজরাইলের সাথে কি আলোচনা? একে জাতা নবীর উম্মত নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন। বের হয়ে গেলেন। আজরাইল এসে বলছে, হুজুর এই ব্যাপার কি? আপনার হায়াত শেষ, আপনি যদি যেতে চান নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান হায়াত দান করা হবে। মতামত কি? আমরা হলে কি বলতাম? হায়াত বাড়াও, মানে আরো বেশি করে বাড়াও, 500 বছর একবারে লিখে দাও। আর উনি বলে, আজরাইল আমাকে একটু উঠাও। উঠায় বসালে। নবীজি কাঁদতেছেন, চোখের পানি। আজরাইল, আমার পিছনের দিকে যাও। গেলেন। আমার জুব্বাটা উঠাও। জুব্বা উঠালেন। কিছু দেখা যায় নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালো কালো মাছির মতো কোটি কোটি কালো কালো দাগ আপনার পিঠে দেখা যায়। পানির পাইপ ছেড়ে দিলে যেমন পানি ঝরে, নবীর চোখের পানি ঝরছে। সামনে আইসো। আজরাইল সামনে আসলেন। বলে, আজরাইল আমার ঠোঁটটা উঠাও। বলে, হুজুর উঠালাম, কি দেখা যায়? বলে, দাঁত ভাঙ্গা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এগুলো আপনি আমাকে দেখাচ্ছেন কেন? আজরাইল, ওগুলো কোনো ঘাড় দাগ না, ফোড়ার দাগ না, বসন্তর দাগ না। আমি তায়েফে কোরআনের দাওয়াত দিতে গেছিলাম। অবুজেল দল, কাফের বেঈমানের দল এমন মারা মারলো রে, আমার গার দাগ এখনো মুছে নাই, মুছে নাই। আর যে দাঁত ভাঙ্গা দেখলাম, ওহুদের যুদ্ধে বড় একটা পাথর মেরে দাঁত ভেঙ্গে দিল। এগুলো দেখানোর কারণ কি? আমার জীবনে এত কষ্ট করেছি, পৃথিবীতে কেউ কষ্ট করে নাই। আল্লাহকে বলো, আমার থাকার আর শখ নাই, তবে জান কবজ করে নিয়ে যাও। জান কবজ করার আগে আজরাইল একটা জবান দাও। কি জবান বলেন? বলে, আমার জীবনে কষ্ট করা অভ্যাস আছে, আমি পারব। তোমার মৃত্যুর যত যন্ত্রণা আমার বুকের উপরে চেপে ধরো, কিন্তু আমার পাগল উম্মতকে যেন কষ্ট তিল পরিমাণ না দাও। নবীর প্রেমিক দেখেন, উম্মতের প্রেমিক দেখেন। ইমাম হাসান হুসাইন ছোট্ট দুই ভাই গল্প করে। খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ে এসে বলতেছে, এই তোরা যে গল্পতে মজে আসিস, তোর নানা যে বিদায় হয়ে যায়। দুই ভাই ডাক দিয়ে কয়, মা এখনো আমার নানা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। পৃথিবীর সব মানুষ বিদায় হতে পারে গো মা, আমার নানু ভাই বিদায় হবে না। শিগগিরই যা আজরাইলকে ঢুকতে দেখেছি। এক ভাই আর এক ভাইয়ের গলা জড়াইয়ে ধরে কানতে কানতে আসতেছে। দরজা বন্ধ, আজরাইলের সাথে কথা হচ্ছে। দরজা না নয়, নানাজি, ওগো নানু ভাই, কার সাথে কি কথা বলতেছো জানি না। আমাদের দুই ভাইয়ের সাথে শেষ কথা না বলা পর্যন্ত তুমি কাউকে ফাইনাল কথা দিতে পারো না। নবীজি বলেন, আজরাইল রে, দরজাটা খুলে দিয়ে সাইডে দাঁড়াও।
এমন দুইজন আমার দরজায় খাড়া রে আজরাইল, এখন যদি আমি দরজা না খুলি ওরা কষ্ট পাবে। পৃথিবীতে আমি ইমাম হাসান আর হুসাইনের কষ্ট সইতে পারি না। সেই নবীর বংশ, নবীর কলিজার টুকরা, একজনকে বিষ খাওয়ায় মারলি রে, ওরে মুসলমান কপাল পোড়া। আর একজনকে জবাই করে কল্লা নিয়ে গেল, কল্লা এজিদের পার কাছে রাখা হলো, এজিদ লাঠি দিয়ে ইমাম হুসাইনের কল্লাকে আঘাত করেছে। এজিদ মুসলমান না হিন্দু? জোরে কম। এই মুসলমান আজীবনই নিজেরা মারামারি করে, আর দোষ দেওয়ার সময় এমন লোককে দোষ দেয় যে সেখানে ছিলই না। ঠিক কিনা? একটু কড়া হয়ে যাচ্ছে নাকি ওয়াজ? কার কাছে কড়া লাগলো আর কার কাছে ঠান্ডা লাগলো বাঙালি হুজুর ধার ধারে না, অন্য বক্তা ধার ধারতে পারে, আমি ধার ধারি না। ইমাম হাসান, ইমাম হুসাইন গলা জড়াই ধরে বলছে চলো তো। লিখি বলে আজকে নানাকে কিছু প্রশ্ন করব। ইমাম হাসান বলছে কি প্রশ্ন? বলে চলো যাই। নবীজি বসে আছে, ইমাম হাসান আর হুসাইন কয় নানু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? নবীজি কি বলবে? আর ভাই গরু মরে গেছে সাইডটা, তাই বলবে নাকি? আর ভাই কষ্টে আছি, তাই বলবে। আপনি কেমন মুসলমান? একটু গরু একটা মরে গেলেই কয় কি ব্যাপার? বলে শেষ কথা, 3 লাখ শেষ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাসর ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীকে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখানে বহু মুসলমানই তো আছেন, খুব তো মাজার ভাঙ্গা ভাঙ্গি চলতেছে চারিদিকে। আচ্ছা বলেন তো, বাসর ঘরে কি সালাম দিয়েছিলেন বকে? পাগল নাকি? সালাম দেওয়ার সময়ই তো দেও নাই। কথা শুনলে খুব কষ্ট হয়, তাই না? মুসলমান, ও মুসলমান, বলেন তো মুসলমানই দিয়ে দিয়েছে কেডা? হাজামে? জোরে কম। আচ্ছা এখানে যতগুলো লোক মুসলমানই দিয়েছেন, কেউ বলতে পারবেন হাজাম আপনার নুনু ধরেনি? জোরে কম। হাজাম আপনার নুনুতে হাত দিয়েছে কিনা? আর মা আমিনা খাতুন বলতেছে আমার ছেলে খাতলা দেওয়া অবস্থায় এসেছে। কিরকম? বলে মুসলমানই দেওয়া অবস্থায় এসেছে। কারণ ওরে শাহজাদপুরের মানুষ, খারুয়া জংলার মানুষ, আপনার আমার ওই জায়গা হাজামে দেখতে পারে, ধরতে পারে। আমার আপনার নবীর ওই জায়গা জীবনে হাজামে দেখতে পারবে না। এর থেকে সুন্দর করে আর কি বুঝ দেয়? তারপরেও যাই বলবেন ও মোহাম্মদ আমিও তা, আমি হ্যাঁ তোর বাপের ভাইরা হয় আর কি। এসব বাজে কথা বাদ দেন, নবীর দলে চলে আসেন। নানু ভাই কেমন আছো? নবীজি কয় আলহামদুলিল্লাহ। বলে নানা ভাই আজ কয়টা প্রশ্ন করব। বলে করো। বলেন করো। নানা নাতির প্রশ্ন তো একটু এলোমেলো নাকি? আমার নাতি একদিন জিজ্ঞেস করতেছে এত বড়, নানা তুমি যখন ওয়াজ করো তখন আওয়াজটা কোন দিক দিয়ে বাইর হয়? আচ্ছা কত দেখি। ওরা মনে করে কি তারের মধ্যে দিয়ে ঢুকি বাইর হয়? নাতিরা এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে না। ইমাম হুসাইনের তো ইমাম হাসানের তো উল্টাপাল্টা প্রশ্ন না। বলছে না না তুমি কি আসলে আমাদেরকে ভালোবাসো? বলে বলো কি? আমি তোমাদেরকে ভালোবাসি। বলে কেমন ভালো? বলে 1 নম্বরে ভালোবাসি। আচ্ছা না না বড় ভাইকে বেশি ভালোবাসো না আমি হুসাইনকে বেশি ভালোবাসো? তা বলছে খবরদার, কম বেশি না, দুজনকে সমান ভালোবাসি। বলছে না না ঠিক তো, নবীজি কি বেঠিক কথা বলে? ঠিক। সে না না তাই যদি হয় আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভালোবাসে? বলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন নানাজি বলো বলো, আল্লাহ তাআলা আমার বড় ভাই হাসানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে?
আমার নবী কয় আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দুই ভাইকে সমানভাবে ভালোবাসে। কইছেন না না, উল্টাপাল্টা জবাব দিও না। এখানে বলি এক ক্লাসে কি দুই না ফার্স্ট হয় নাকি? কেউ সেকেন্ড, কেউ তো সমান হলে হয় নাকি? নবী বলে ইমাম হুসাইন রে, দুনিয়ার সব মানুষের হিসাব নিকাশ দুনিয়াবি হিসাব নিকাশ, আর তোমার আমার আল্লাহর কাছে তোমাদের দুই ভাইয়ের জন্য জান্নাতি হিসাব। বলছে না না, তাও কেউ ফার্স্ট কেউ সেকেন্ড, বলো তো আসলে কেডা? বলছে না, দুই ভাই কি সমান ভালোবাসে? এবার তা হয় না, একজন ফার্স্ট একজন সেকেন্ড, একজন 2 নম্বর একজন 1 নম্বর। বলছে না, দুইজনেই 1 নম্বর। না না না, আসি, প্রশ্নের জবাব মনটা বলল না। বলে এক কাজ করো, কলেমা পড়ো, যার কলেমা পড়া বেশি সুন্দর আল্লাহ তাকে বেশি ভালোবাসে। ঠিক আছে, এমন করে কলেমা কায়দা করে পড়ছে। বলে না না, বলো তো কে ফার্স্ট আর কে সেকেন্ড? নবীজি বলে ইমাম হুসাইন রে,